চলছে সবার জন্য। তো এখন আইসক্রিম 12টা। এই যে বাবা, ও বাবা আদৌ খাবে। আমাদের বাড়ি সন্ধ্যাবেলা এসে গেছেন বাবু, কে আছে। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, সময় এখন সকাল 8:30। আমি সকালবেলায় উঠে ভিডিও অন করিনি, কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম অন্য কারণে। যাই হোক, তো এখন সবজি কাটতে বসেছি এবং সবজি কাটা হয়েও গেছে। তো দেখিয়ে দিই আজকে কি কি রান্না। ঢ্যাঁড়স সেদ্ধ হবে, ওই জন্য ঢ্যাঁড়সগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে সেদ্ধ করার পর মাখতে খুব সুবিধা হয়। আর এইখানে হবে উচ্ছে ভাজা আর কোচ মূলো বেগুন দিয়ে একটা তরকারি। তো এই আনাজ কাটা তো কমপ্লিট, আর মাছের ঝাল হবে। তো দেখি তাহলে, মা তো রান্না বসাবে, আমি এবারে এইগুলো পরিষ্কার করে নিই। এখানে আমাদের মাছ বাছার যুদ্ধ চলছে। বাবা, এটা কিসে করে ছাড়াচ্ছেন? আপনার যন্ত্র? মাছ কাটা যন্ত্র। আর এদিকে মা হচ্ছে কাটছে, আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমি ক্যামেরা করছি। এই যে কোথায় যাবে? কি রে খাবি? আরে গোটা দেবো, এই যে দিচ্ছি। এই যে বাবা ছাড়িয়ে তোকে ছুঁড়ে দিবে, দাঁড়া। তো এদিকে এখন মাছ বাছার কম্পিটিশন চলছে, কে কত তাড়াতাড়ি করতে পারে। দাঁড়ান, খাইয়ে দিন না, হা করেছে। এখন বাজছে ঘড়িতে 10টা 10, আর এদিকে আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি। তিনজনেরই মুড়ি নিয়ে বসেছে। আজকে মুড়ি হচ্ছে বাদাম আছে আর আলুর তরকারি আছে, আর এখানে একটু মিষ্টি আছে। তো বেলা হয়ে গেছে, তো এবারে খাওয়া দাওয়াটা। আমাদের মুড়ি খাওয়া সকলেরই হয়ে গেছে। বাবা গেছিল একটু বাইরে, তো বাবা আইসক্রিম এনেছে সবার জন্য। তো এখন আইসক্রিম খাচ্ছি। এটা হচ্ছে কুলফি ফ্লেভার, আমাদের খুব ভালো লাগে। ওই যে ওদিকে আর একজনও খাচ্ছে, বাবা সাদা হয়ে গেছে। অর্ধেক হাফিস আমার আছে এখনো, পুরোটা খেয়ে নি। গলে যাচ্ছে, আসলে অনেকক্ষণ কিনেছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু তাও গলে গলে যাচ্ছে। খেয়ে নি আগে। এখন বাজছে দুপুর 12টা। এই যে বাবা এক বাটি বেদানা ছাড়িয়ে দিয়ে গেল। স্নান করতে হবে, স্নান করা হয়নি। তো আইসক্রিম খেয়ে বসেই ছিলাম, বেদানাগুলো খেয়ে নিই, খেয়ে স্নান করে নেব, কারণ বেলা তো 12টা পেরিয়ে গেল। হ্যালো, তো এখন বাজছে 1:30। আমাদের সকলের স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। আজকে ওয়েদারটা তো সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, হঠাৎ করে একদম আকাশ কালো হয়ে গেল, একদম ঝড় উঠে গেল, বৃষ্টি নেমে গেল, ভিজিয়ে দিল, জামা কাপড়ও তুলে নিলাম, আবার রোদ উঠে গেছে। এই হচ্ছে আজকের ওয়েদার। হবি বৃষ্টি ভালোভাবে হ, না হলে ভালোভাবে রোদ হ। না না না, উনি কনফিউজ করবেন, একবার রোদ একবার বৃষ্টি। তো এখন স্নান টান সেরে বসে আছি। বাইরেটা একটু গেছিলাম, কাকুদের গাছে দুটো পেয়ারা পেরে দিল মা, খেলাম। তারপরে এসে বৃষ্টি নেমে গেছিলো, তো ওই জন্য আবার চলে এসেছি। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং রোদও উঠে গেছে। আবার দেখছি মা সব জামা কাপড় নিয়ে যাচ্ছে মিলে দেবার জন্য। তো এই আজকে তো রান্না কি কি হয়েছে বলেছি, যখন খাওয়া দাওয়া করবো তখন দেখাবো। আবার মেঘ ধরে গেছে, এই দেখুন, ঘুরিয়ে দেখাচ্ছি। এই মা কাপড় চোপড় কিছুক্ষণ আগে মিলে দিয়ে গেল, আবার ধরে গেছে, আবার মেঘ ধরে গেছে, আবার কাপড় চোপড় তুলতে হবে। আর এদিকে একজন ওয়েট করছে, তাকে আটকে রাখা হয়েছে জালতি দিয়ে, তাকে বেরোতে দেওয়া হচ্ছে না। কি রে,
বাইরে যাবি? বাইরে যেতে দেয়নি। ও বাবা, আদর খাবে? আদর খাবে তুমি? তোমাকে বাইরে যেতে দেওয়া হয়নি? বাবা গো, বাবা গো, ও কি গো, বাবালে বাবালে বাবালে, ওরে বাবালে বাবালে বাবালে, কে আদর খাচ্ছি গো, কে আদর খাচ্ছে গো, কে আদর খাচ্ছে গো? দাঁতগুলো দেখা, দেখা তোর দাঁতগুলো দেখা। তুই ব্রাশ করিস? রোজ ব্রাশ করবি? এত বড় বড় দাঁত, তুই যে 1 মাসের বাচ্চা, তোর এত বড় বড় দাঁত, বাবারই শুধু আদর খাবে। ও শুধু আদর খাবে। বাবালে বাবালে বাবালে, ঘুমু করো ঘুমু করো। এখন বেরোনো যাবে না, বিকালবেলায় বেরোবে। হ্যাঁ না, আমি এবার যাব। আর কত আদর করব বল, তুই বল। তো কোন দিকে আদর করছি, কত আদর করব? এই যে জননী, জননী, বাবা রে, কি রে? হ্যাঁ কি গো, তুমিও পোষ দিচ্ছ তোমার বেটি মতো? এবার সব খাই, হাত পা জামা কাপড় সব খাই। তো এবার খেয়ে নিয়ে খেতে বসে গেছি। আর আমার মানে 2টো পদ খাওয়া হয়ে গেছে, সেজন্য মায়ের পাতেই দেখাচ্ছি। আজকের মেনু হচ্ছে ভাত, এখানে উচ্ছে ভাজা যেটা হাফ চলে গেছে পেটে, ভেন্ডি সেদ্ধকে লঙ্কা নুন দিয়ে মাখা হয়েছে, এটা বাটা মাছের ঝাল, এটা হচ্ছে কোচ মূলো বেগুনের তরকারি, ঝোলই দেখা যাচ্ছে, কোচ মূলো কই, আর এটা কুমড়ো দিয়ে আর আমড়া দিয়ে টক। তো এই আজকের মেনু। আমার তো বললাম 2টো খাওয়া হয়ে গেছে, এবার 3 নম্বর দিয়ে খাওয়া শুরু করব। তো এই সবাই খেতে বসে গেছে, আমরাও এবার খেয়ে নিই। জেঠু এসেছিল আমাদের বাড়ি সন্ধ্যাবেলা একটু গল্প করতে, এখন চলে যাচ্ছে আবার বাড়ি। কি গো, তোমার এই বাস জেলে দিল পুটুস পুটুস, সাবধানে ওঠো। হ্যাঁ সাবধানে যাবে। সাবধানে উঠবে। আস্তে। এবার একটা ব্যাটারি দিয়ে সাইকেল কিনে দিবে ঠিক। হ্যাঁ সাবধানে যাবে। তো জেঠু চলে গেল। না, আমি একটা কথাই ভাবছিলাম যে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি খুব কাছাকাছি হওয়ার অনেক কিন্তু সুবিধা। যাদের খুব কাছাকাছি তারা নিশ্চয়ই বুঝবেন। কিছু না হলেও ওই বাড়ির মানুষগুলোকে যখন দেখতে পাই তখনই বেশ ভালো লাগে। আর যাদের ভীষণ দূরে দূরে শ্বশুর বাড়ি, এই আমি যখন ভদ্রেশ্বরে ছিলাম আমার ভেতরটা যেন কীরকম একটা হতো, মানে মনে হচ্ছে কোথায় চলে এলাম। আর শহর অঞ্চলে কি মানুষের সাথে কথা খুব কম বলে। আমি যেটা এই কদিন থেকে লক্ষ্য করলাম, এখানে যেমন যাই হোক কিছু হলেই গ্রামে সবাই যেন একদম হুমড়ে পড়ে। আর শহরে কি, তুমি কি করছো, তুমি কোথা থেকে এসেছো, তুমি কেমন আছো, সব যে যার নিজের লাইফ নিয়ে ব্যস্ত। আর তার থেকেও বড় কথা যেটা আমার অসুবিধা হয়েছে সেটা হচ্ছে ওই বন্ধ। আমি একদম বন্ধতে থাকতে পারি না। আমার ঠাকুরের কৃপায় ঘরটা খোলামেলা, কিন্তু চারপাশের মানুষজনকে আমি কখনো চোখেই দেখতে পাচ্ছি না। সব সময় তাদের দরজা জানালা সব বন্ধ। ওরা থাকে কি করে? আমি শুধু একটা প্রশ্নই বসে বসে করতাম, এটা থাকে কি করে? এদের কষ্ট হয় না, দম আটকে যায় না? অভ্যাস ওদের, মানে শহরের মানুষদের একরকম অভ্যাস, আমরা গ্রামের মানুষ আমাদের একরকম অভ্যাস, আমরা খোলামেলাতে অভ্যস্ত। তো যাক, আমি এই ভাবছিলাম যে সত্যি কাছে শ্বশুরবাড়ি বাপের বাড়ি হওয়া কতই না সুবিধা। এই যে এলো, দেখতে পেলাম, বা আমার যদি খুব মন খারাপ হয় একবার ঠিক গেলাম, দেখে এলাম। যাক, ভালোই হয়েছে। ভগবান বোঝেন যে কাকে কোথায় কি ব্যবস্থা করতে হয়, সেরকম ব্যবস্থা করেন। তো সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি খেলাম, মা সিমুই বানিয়েছিল, জেঠু এসেছিলো, সিমুই খাওয়া হলো। ও আজকে, আমার হাজব্যান্ড আজকে বাড়ি ফিরছে, আর তারকেশ্বরে পৌঁছে গেছে। তো ওর আসতে 9:30 বাজবে, 9টার ট্রেনে নামবে। তো পরে আসি, এখন একটু বসি, চুল টুল বাঁধি। চুল বাঁধা হয়নি, আজকে চুলটা ভিজে ছিল, কারণ আজকে হঠাৎ করে যে মেঘ ধরে গেছিলো, তারপর বৃষ্টি নেমে গেছিলো, তো ওই জন্য চুল টুল ভিজে ছিল বলে আর বিকালবেলায় বাঁধা হয়নি, নাহলে বিকালে বেঁধে নিই। তো এই আর পরে আসি, চুল টুল বেঁধে নিই। তো এসে গেছেন বাবু, কি এনেছো বলো?
এটাতে আছে কি আছে? কি এনেছো? এইটাই। কি এনেছো? কি হবে? এটা সবুজ সবুজ কি দেখা যাচ্ছে গো? এটার মধ্যে এটা কি? রামকৃষ্ণ আয়ুর্বেদিক হোম। হুম কি আছে গো এটাতে? তোমার সকালবেলা হচ্ছে না ওই জন্য। হ্যাঁ হচ্ছে না, বাজে কথা। কি আছে খোলো? ই ম্যাগ কি খেয়ে দেখো গো? এটা। দাঁড়াও, এটাকে কি দেখি, দাঁড়াও। ও মৌসুমি এনেছো? বাহ, পাকা পাকা। দেখি দেখি কি এনেছে মেঘো কালো কালো। আমলকি, আর হরিতকি, আচ্ছা ডালিম, আচ্ছা ডালিম কি? ও, আমচুর, আচ্ছা পঞ্চলব্য, বাবা, আজওয়ান, হিং, পিপুল, মৌরি আর কি গো? কাবাব চিনি। কাবাব চিনি? চিকেন সেটাই। কাবাব হয়ে যাচ্ছিল ওই জন্য তো। তো দুবার ভাবলাম মানে আমি ঠিক পড়ছি কাবাব। বাবালে কিন্তু ভালো খেতে না। এটা খেলে ভালো। এখানে লেখা আছে ইহা হজমকারক, পেটের বেদনা নিবারক, গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্যতা দূর করে ত্রিফলা। তুমি কোন চিন্তা ভাবনা করে এটা নিয়ে এটা এসছো? তোমার জন্য এনেছি। এরে বাবা রে, কি হাসি! আমার দরকার নেই, বিচ্ছিরি খেতে। এরকম রেখে নিয়েছি। বাইরে কুড়িয়ে না, আমি খাবো না। না 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 না, দাও 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 দাও। তো এখন বাজছে রাত্রি 10টা, আমরা খেতে বসে গেছি। তো আজকে রাত্রের মেনুটাও বেশ খুব একটা ভালো না। জমকালোই। এখানে আছে আলু ভাতে, মাছ তো আছে, আর এইখানে আছে মাংস। মাটন কারি। তো রাত হয়েছে, খাওয়া দাওয়া সেরে নি, ও তো শুরুও করে দিয়েছে। কি গো কেমন? তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে বিছানা টিছানা পরিষ্কার করে শুয়ে পড়বো। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।